ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টাই ব্রেকারে পরাজিত করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। অন্য কোয়ার্টারে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে 2-0 গোলে হারায় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরগারমানের রিপোর্ট। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার মতো ঢাকা অঞ্চলের লড়াইও শেষ হয়েছে। 4 অঞ্চলের 8 গ্রুপ চ্যাম্পিয়নরা এবার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। শেষ 8-এর প্রথম ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাই ব্রেকারে জাহাঙ্গীরনগরকে 7-6 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল উঠে চমক দেখায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির কর্মকর্তা এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের ফুটবলের জোয়ার তোলার কথা বলেন, আর সেমিফাইনাল উঠে ম্যাচ সেরা খেলোয়াড় টুর্নামেন্ট জয়ের আশা করেন। ইস্পাহানি খেলাধুলার সাথে সবসময় জড়িত। অদূর ভবিষ্যতে আমরা চাই হইতেছে বাংলাদেশের একটা ফুটবল জ্বর চলে আসুক। আমরা চ্যাম্পিয়ন হব। আমরা প্রথমবার সেমিফাইনাল উঠছি, আমরা ইনশাআল্লাহ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে যাব। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার ইউনিভার্সিটিকে 2-0 গোলে পরাজিত করে শেষ 4-এর টিকিট পায় ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। খেলা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য জানান, এই টুর্নামেন্ট বিশ্ববিদ্যালয় লেভেলে ফুটবলের জাগরণ তৈরি করেছে, আর ফার ইস্ট ইউনিভার্সিটির ম্যাচ সেরা আতিকুল ইসলাম টুর্নামেন্টের শেষটা দেখতে চান। বিশ্ববিদ্যালয়ে এই ফুটবলটা সারা বাংলাদেশে ফুটবলকে জাগরণ করেছে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে খেলোয়াড় তৈরি এবং খেলোয়াড়দের মধ্যে যে উদ্দীপনা ছিল সেটা আমরা লক্ষ্য করছি। আমি আমার টিমকে স্বপ্নের ফাইনালে উত্তীর্ণ হতে পেরে এবং নিজেকে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সোমবার হবে আরও 2টি কোয়ার্টার ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। পরাগ আরমান, এটিএন বাংলা।